নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন যে বনি ইসরাইলের এমন একজন মুজাহিদ ছিল, সে 1000 মাস পর্যন্ত শুধু যুদ্ধই করছে। সুবহানাল্লাহ। অস্ত্র শস্ত্র সহ কি করছে? যুদ্ধ করছে। আর সাহাবায়ে কেরাম এমন জাতি ছিল, এমন লোক ছিল যারা ছিল নেকি পিপাসু। কি পিপাসু? কিভাবে সওয়াব পাওয়া যাবে, কিভাবে নেকি পাওয়া যাবে, কিভাবে ইবাদত বাড়ানো যাবে, এই চিন্তা চেতনা থাকতো। এই কথা শোনার সাথে সাথে তারা 1000 মাস, বুঝেন 1000 মাস 83 বছরের উপরে। তখন তারা বলছে যে ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো হায়াত পাইছে অনেক, তাদের আয়ু ছিল অনেক, তারা শুধু 1000 মাস যুদ্ধই করছে, আমরা তো এই 1000 মাস হায়াতও পাই না, তাহলে আমরা শ্রেষ্ঠই হব কিভাবে? আর তাদের থেকে আমাদের ইবাদত নেকিগুলো বেশি হবে কিভাবে? প্রশ্ন ঠিক আছে কিনা? আমাদের হায়াত 60 থেকে 70 বছর, 83 বছর শুধু যুদ্ধই করছে, অন্য বছর অন্য মাসগুলো বাদ দিয়ে দেন। এরপরে আল্লাহ তো এই কথা শুনছেন, শোনেন নাই? সাহাবীর এই কথা শোনেন নাই? এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন যাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সাথে সাথে এই আয়াত নাযিল করেছেন। কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি এই কদরের রাতে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কদরের রাত কি তোমরা সেটা কি জানো? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ প্রশ্ন করতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কদরের রাতটা কি তোমরা সেটা জানো? আবার আল্লাহ উত্তর দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। তোমাদের হীনমন্যত হওয়ার কিছু নাই, ইতস্ততা আমাদের কিছু নাই যে আমরা পিছায় যাবো অন্য নবীর উম্মত থেকে। না, তোমাদের এমন এক কোরআন দিয়েছি, এমন এক কোরআন নাজিলের মাস দিয়েছি, এমন এক কোরআন নাজিলের রাত্রে দিয়েছি, যেই রাত্রে তোমরা যদি ইবাদত করতে পারো, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহর কাছে যদি সারা রাত ইবাদতের মাধ্যমে রাত্রি যাপন করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 83 বছর 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। এখন বলেন, যাদের বয়স 60 বছর, যাদের বয়স 60 বছর, 12 বছর বলেন দিলাম, বাদ দিয়ে দিলাম, প্রথম 12 বছর ছোট ছিল, বাচ্চা ছিল, ওই সময় ইবাদত বন্ধ হয় না, ওদের ইবাদত বন্ধ হবে? গুনাহ করলে নাই, সওয়াব করলে আছে। তো যেটা বলতেছিলাম যে 12 বছর বাদ দিলাম, তাহলে 48 বছর। 48 বছরে কয়টা কদর রাত গেছে? 48টা। এখন যদি কেউ এটাকে গুরুত্বের সাথে, তাজিমের সাথে যদি এই কদর রাতটা তালাশ করে, আর এই কদর রাতটা তার নসিবে মিলে যায়, তাহলে কয়টা পেয়েছেন? 48টা কদর রাত পেয়েছেন। আর হিসাব করেন 48 দিয়ে 83 দিয়ে গুণ করেন, কত হয়? প্রায় 4500 বছরের বেশি হবে না? হ্যাঁ, হ্যাঁ, 4500 বছর। তার এই 48 বছর 60 বছর বয়সে তার 4500 বয়স, 4500